শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকালই কিন্তু পুদিনার পাতা দেখাচ্ছে। পুদিনা পাতাকে এবার তো জল করে নেওয়া হবে, বুঝতেই পারছো। পুদিনা পাতার জলটা খাওয়া খুবই উপকার, পেটটা খুবই ঠান্ডা থাকে। আর এদিকে দেখো আমের গোড়ায় গোড়ায় দেখতেই পাচ্ছ কত পিঁপড়ে ধরেছে। পিঁপড়ের কারণে কিন্তু আমগুলো অকারণে ঝরে পড়ে যাবে। কিরকম কিরকম হয়েছে, সাদা সাদা ভেপনো টাইপের ফুটেছে। আর অনেক রকম অনেক পিঁপড়ে একসাথে আমের ডগাটায় ধরেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো বাড়ির সামনে কাঁঠাল গাছ, আম গাছ, কত কিছু গাছ নেবে বলো তো। একদম দেখো গাছ ভর্তি কাঁঠাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের যেহেতু নয়, আমরা তো খেতে পারবো না, তাই না। শুধু দেখতে পারবো যে কত রকম কত বড় বড় কাঁঠাল হয়েছে। চলো, যেহেতু প্রকৃতির দৃশ্য বাড়ির সামনে আছে, প্রকৃতি দৃশ্য আর কি, ভালোই লাগে। আর গাছের ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটেছে, তাই না। মনটা তো খুবই ভালো লাগে যে এই ফুলগুলো বাড়ির সামনে এত সুন্দরভাবে ফুটেছে। আকাশটা দেখো, মোটামুটি আকাশটা আজকে রোদ হবে, ভালো রকমই রোদ হবে মনে হচ্ছে। দেখে তো তাই মনে হচ্ছে। আর গাছের সাদা সাদা ফুলগুলো দেখো, মনটা তো পুরো ভরে যাচ্ছে। আর মনটা যেন কেড়ে নিচ্ছে এই ফুলগুলোই, তাই না। চলো, প্রকৃতির দৃশ্য প্রকৃতির দৃষ্টি দৃশ্য দেখে দেখে আর তার হবে না, রান্না তো বসাতে হবে। চলো, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম। আজ কিন্তু সোমবার, সকাল সকাল উঠতেই হবে, রান্নাবান্না শুরু করে দিতে হবে। চলো, সারাদিন টুকটাক কী কাজকর্ম করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। চলো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আমার মনোবলটা বাড়িয়ে দিও। চলো, আজকে সারাদিন কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। দেখো বন্ধুরা, রোজকারের কাজকর্মে আবার লেগে পড়েছি। সকাল সকাল উঠে তো বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো রান্নাটা তো আমাকে করতেই হবে সকাল সকাল, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাবে। কারণ আমার ব্লগটাই শুরু হয় রান্নাবান্না দিয়ে। তোমরা তো সবাই জানো, আমার বন্ধুরা, তোমরা আমার পরিবারের লোক, তোমরা তো সবাই জানো যে সকালবেলা রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। কারণ রান্নাবান্নাটা না করলে তোমাদের দাদাভাই খেয়ে কী করে যাবে বলো। তাই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা ঝেড়ে নেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো পুদিনার জল করে বসে আছে। আর আমার তো থাইরয়েডের ওষুধটা খেতে এখনও কী বলো তো, মাঝে মাঝেই ভুলে যাই। চলো, আর দেখো আমার অবস্থা দেখো, যেন মনে হচ্ছে গোঁফ হয়েছে, তাই না। পুদিনার জলের এতটাই ফেনা ছিল, গোঁপের মতো পুরো ঠোঁটের মধ্যে হয়ে গেছিলো। আর আমার তো অতটা ভালো লাগছিল না পুদিনার জল খেতে। কী বলো তো, ভয় ভয় খেতে হয়, যেহেতু করে খেতে তো হবেই, তাই না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে বলো তো, সর্ষের তেল হাতে নিয়ে কি করবে জানি না, তাই হাতে করে নিয়ে গেল। মনে হয় মাখবে হয়তো হাতে পায়ে, হয় তাই নিয়ে গেল। তাই বললাম রান্নাঘর থেকে, এখান থেকে যাও তো। অত রান্নাঘরে আমি একা রান্না করব ঠিক আছে, পাশে কেউ থাকলে আমার একদমই ভালো লাগে না। এদিকে দেখো ভাতটা তো হয়ে গেল। এদিকে আনাজের খোলাগুলো ফ্যানের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি, তুলে নিয়ে একেবারে গরুর ডাবায় দিয়ে আসবো। আর এদিকে দেখো শাক ভাজা করে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ, ছোট্ট ঘড়ির কাঁটাটাই তোমরা লক্ষ্য করছো কি জানি না, 7টা বাজে। তাই ও খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু মেয়ের সাথে গল্প করছি চা নিয়ে, দেখতেই পাচ্ছ বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর গল্প করছি। কী কথা বলছিলাম আর ও আমাকে কী কথা বলছিল আমার অতটুকু মনে নেই, কিন্তু যা হোক কিছু বলছিলাম। আর চাটা কিন্তু খেয়ে নিচ্ছিলাম। সকাল সকাল গরম গরম চা খেয়ে তো খুবই ভালো লাগে, সারাদিনের কাজকর্মটা টুকটাক করে করতে পারা যায়, তাই না। আর চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো, খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেল, দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। আর এদিকে দেখো বাড়ির সামনে কিন্তু একটা অতিথি এসে গেছে, তাকেই বিস্কুটটা দিয়ে দেব। তাই বিস্কুটটা নিয়ে যাচ্ছিলাম দেওয়ার জন্য। আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছি, আরও কিন্তু মনে ভরে খেয়ে নিচ্ছিল। চলো, আর দেখো গাছের মধ্যে এত সুন্দর সুন্দর কুঁড়ি এসেছে যে কি বলি। গাছটা কিন্তু হনুমানে খেয়ে তছনছ করে দিয়ে চলে গেছিলো, এখন কিন্তু ভালো করে গজিয়ে নতুন নতুন কুঁড়িও দেখা দিচ্ছে।
আর এদিকে দেখো রকঘরটা ভালো করে মুছে নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে চলো ঠাকুর ঘরটা নয়, ঠাকুরের বেদিটা ভালো করে ধুয়ে নিয়ে আর গাছের গোড়ায় গোড়ায় একটু জল দিয়ে দেবো। প্রচণ্ড রোদ ছেড়েছে না, মানে গাছগুলো একটু জলের জন্য যেন বসে থাকে। আর এদিকে দেখো জল দিয়ে চলে এলাম, ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে এদিকে যাবতীয় কাজকর্মগুলো এবার এক এক করে করতে থাকবো। দেখো এদিকে কিন্তু ওয়াশিং মেশিনের কভারটা অনেক দিন আগেই ছিঁড়ে গেছিলো, তাই ইঁটটা একটু চাপা দিয়ে রাখি যে ছেঁড়া জায়গাটায়। আর কি বলো তো, যা হচ্ছে না, যাবো তো করছি, যা তো হচ্ছেই না একদমই, কারণ ওটা একটু মানে সাইজ দিয়ে বানাতে হয় ভালো করে, যেহেতু বাইরে থাকে তাই কিন্তু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখলে ওই মেশিনটার মধ্যে জল কিন্তু আর পড়বে না। আর এদিকে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এবার বাসনগুলো মাজার পালা, ওদিকে জামা কাপড় কাচার পালা, এইসবই পালা আর কি। রকঘরটা তো মুছেই নিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। এদিকে চলো বাসনগুলো ভালো করে পরিপাটি করে মেজে পরিষ্কার করে নিয়ে আসো। যেহেতু আমি একেবারে রাত্রির বাসন সকালের বাসন একসাথে মাজি, তাই কিন্তু অনেক বাসন হয়ে যায়। এদিকে দেখো তোমাদের দাদাভাই তো থালার মধ্যে যা যা খেয়েছিল আর কি রেখেছিল, বাদ বাকি আমি সব ফেলে দিলাম। আর এদিকে দেখো বাসনগুলো নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা এবার কিন্তু আমি সব কাজই আস্তে আস্তে করে নিচ্ছি। মাথার অবস্থা দেখো, শ্যাম্পু করা চুল এলোমেলো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো সব কাজ গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু বাসনগুলো সব এক এক করে রান্নাঘরে গুছিয়ে নিই। চলো সকালবেলার কাজকর্মগুলো টুকটাক শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিও। চলো বাসনগুলো মেজে একেবারে কিন্তু নিয়ে চলে এলাম, আর এক এক করে ভালো করে গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ গরমে আমার তো পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। সকালবেলায় কি গরম না পড়েছে, আজকে সারাদিনটা প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, যে বলারই কথা নয়। বাসনগুলো এবার এক এক করে গুছিয়ে নিয়ে আর রান্নাঘরটাও পরিপাটি করে মানে পরিষ্কার করে নিব। রান্নাঘরের দেখো কালারটা একদমই ডিসকালার হয়ে গেছে, তোমাদের আগেও বলেছি। আর আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু কাজই আমি করে নেব। চলো ভালো করে এদিকে ইন্ডাকশানের জায়গাটা, ওদিকে গ্যাসের জায়গাটা পোঁছা হয়ে গেছে, এবার নিচটা ভালো করে মুছে নেব, মুছে পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো বেসিনের গায়ে কিন্তু গ্যাসটা দেখছো, এটা নতুন গ্যাস, দুটো গ্যাস তো আর একবারে রাখা যায় না রান্নাঘরের মধ্যে, তাই না? তাই একটা গ্যাস আমি বাইরেই রেখেছি। আর এদিকে বেসিনটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, যে কি বলার। তাই কিন্তু ভালো করে ঘষে মানে মানে ধুয়ে নিচ্ছি আর কি। সাদা বেসিন তো একটু ভালো করে চকচকে করে রাখলে খুব সুন্দর, মানে সাদা ধবধব করে। আর পরিষ্কার করে রাখলে তো সব কিছুই ভালো লাগে, কেমন হলদে হলদে ছোপ পড়ে যাবে, সেটা কি ভালো, তাই না? তাই পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ সাদা ঝকঝক করছে। আর এদিকে কিন্তু টেবিলের জায়গাটাও মুছে নিচ্ছে। আর ওই ব্যাগটা তোমাদের দাদাভাইয়ের কেচে দিয়েছিলাম, অন্য ব্যাগ নিয়ে যাচ্ছে বলে ওটা ওখানেই পড়ে আছে। এদিকে চলো সব কিছু কাজ গুছিয়ে এবার কিন্তু কাপড় জামাগুলো বের করে নিলাম মেশিন থেকে, কারণ এখানেই মেলে দেব এক এক করে। আর উপরে যাব না, যেহেতু অল্প জামা কাপড়, তো উপরে যাওয়ার প্রয়োজন হবে না। যখন বেশি জামা কাপড় থাকে তখন উপরে যাই। এদিকে দেখো নাইটিগুলো সব কিছু, তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি সব কিছুই আর কি এক এক করে পরিপাটি করে শুকুর দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আজ কিন্তু নীলষষ্ঠী ছিল, আর নীলষষ্ঠীর দিনে দেখো কত সবাই পুণ্যার্থীরা যাচ্ছে আমাদের নান্নার বাবার জল ঢালতে আর কি। দেখতেই পাচ্ছ এক এক করে সবাই যাচ্ছে জল ঢালার জন্য। আর চলো আজকে নীলষষ্ঠী ছিল, নীলষষ্ঠীর দিনে কিন্তু আমি একটা বড় ভুল করে ফেলেছি। কী ভুল, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো আমার মানুষ জন্য কিন্তু, আমার মেয়ের জন্য মানে ডিমটা ভেজে নিয়ে আর এদিকে মানে খাবারটা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাঙালি মেয়ে এত বড় ভুলটা কী করে ফেললাম নীলষষ্ঠীর দিনে, সেটাই বুঝতে পারছি না। সবই শেয়ার করব, এক এক ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর তোমাদেরকেও নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে কী ভুল করলাম। দেখো কাল কিন্তু তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে, আর আমার কিন্তু একদমই মনে ছিল না যে শিব ঠাকুরের জন্য বেলপাতা তো আমার শাশুড়িমা এনে দিয়েছিল, পরবর্তীকালে আমি দেব। আর ফুল সন্দেশ এটা ওটা যে আকন্দ ফুল হয়, কিছুই নিয়ে আসতে ভুলে গেছি আমি। সব কাজ সেরে নিলাম, সেরে নিয়ে কিন্তু দেখো চুল আঁচড়ানোর সময় পাইনি। এবার চুলটা আঁচড়ে নেব। দেখতেই পেয়েছো স্নান করে কিন্তু বেকারিওয়ালা এলো, তারপর পুজো করলাম, তারপর মেয়েকে খাবার রেডি করে দিলাম। ও একটু যাবে বই কিনতে, কালকে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে, কিন্তু বই ছিল না, কটা খাতা কিনে নিয়ে চলে এসেছিলো। তাই দেখো এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে, যেহেতু আমার মেয়ে যাবে এখন, তাই ওকে খাবারটা খেতে দিয়ে দিলাম। আর এদিকে চলো আমি এবার দেখো মাথাটা আঁচড়ে পরিষ্কার করে নেবো। আর দেখো আজকে একটা কিন্তু অন্য নাইটি পরেছি, নাইটিগুলো যেহেতু কেমন কেমন হয়ে যাচ্ছে আর ছিঁড়ে যাচ্ছে না, তো তাই ফেলে দিতেও কেমন কেমন লাগছে, তবুও চলো বের করলাম, পরলাম আর কি। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা।
স্নান করে চলে এলাম পরিপাটি হয়ে তোমাদের সামনে। আর এদিকে দেখো অনেক ছোট ছোট সন্ন্যাসীরা চলে এসেছে বাড়ির মধ্যে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমার দিদির বাড়িতে। দেখো ছোট ছোট সন্ন্যাসীরা আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল, তাই কিন্তু ওরা ফলাহার করার জন্য চলে এসেছিলো বাড়ির মধ্যে। দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চা বাচ্চা সন্ন্যাসীরা কত সুন্দর ঢাকের তালে তালে নাচ করছে। আর কত মানে ওদের মনের মধ্যে কত ভক্তি, তাই না? তাই এত বাচ্চা থেকে ওরা কিন্তু সন্ন্যাস নিয়েছে আর মন ভরে সেটা পালনও করছে, তাই না? আর আমি মানে বাঙালি মেয়ে হয়ে এত বড় যে ভুলটা করে ফেললাম নীলষষ্ঠীর দিনে, যে মহাদেবের জন্য আমি মানে ফুল সন্দেশ নিয়ে আসতেই বলতে ভুলে গেলাম, তাই না? এই ভুলটা কি আমার মানে করাটা উচিত বলো তো? যাই হোক, ভুলটা করে ফেলেছি যেহেতু আর তো কিছু করার নেই। কিন্তু ভক্তি ভরে পুজো তো করেছি, তাই না? পুজো করেছি আর আমি কিন্তু নিষ্ঠা ভরে পালনও করেছি। শুধু কিন্তু দেওয়ার মধ্যে ওগুলোই আনতে ভুলে গেছিলাম, আর কিছু করার ছিল না। বাজারের সামনে কিন্তু ছিল না আমাদের এখানে, কিন্তু ওই মানে ওগুলো বিক্রি হচ্ছিল না, তাই কিন্তু আমি কিনতেও পারিনি। যেহেতু তোমাদের দাদাভাই তার আগের দিনে গিয়েছিল বাজারেতে, আর আমার সেটাই বলা হলো না যে আনার জন্য। এনে রেখে দিলে আমি কিন্তু সুন্দরভাবে পুজোটা করতে পারতাম। আর পুজো তো সুন্দরভাবে করেইছি, কী বলো তো, ওগুলো দিতে পারিনি, তাই মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেল। যাকে যা, পরের বছরে আবার নিশ্চয়ই ভালো করে পালন করতে পারবো। বন্ধুরা, এখন কিন্তু দুপুর 12টা বাজে, 12টা 5। আর এদিকে দেখো আমি একটা পাউরুটি নিয়ে বসে পড়েছি। আগে কিছু খাওয়া হয়নি, সেটার মাথায় জল ঢেলে দিয়েছি। আর চলো এখন একটু কিন্তু যেহেতু নীল ষষ্ঠী ছিল আজকে, আর চলো একটা পাউরুটি খেয়ে নিই বসে বসে, দেখতে থাকো। দেখো আমি কিন্তু বললামই না, নিষ্ঠা ভরে পালন তো করেছি। আজকে আমি ভাতও খাইনি, আর এদিকে দেখো সকাল 12টা অবধি আমি কিন্তু কিছুই খাইনি সেরমভাবে। দেখতেই পাচ্ছ, সেরমভাবে কেন, আমি কিছুই খাইনি, শুধু খেয়েছিলাম একটু চা আর বিস্কুট। কারণ থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম, তার পরবর্তীকালে আমাকে কিছু না কিছু খেতে হতো, তাই আমি খেয়েছিলাম। আর দুপুরবেলা দেখো আমার মেয়ে বললো ডাল সেদ্ধ করতে, তার সাথে মুড়ি খাওয়া হবে, তাই কিন্তু ডাল সেদ্ধ করে নিলাম। আর জামা কাপড়গুলো দুপুরের মধ্যে যেটুকু শুকিয়েছিল সব মানে দেখছিলাম মানে কি ওলট পালট করে, তাই যেটা শুকিয়েছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুপুরবেলা আমি কিন্তু বাইরে মানে গেট আমাদের মানে নিচের ছাদের দিকে আসছিলাম, আর গো গো করে অনেক শব্দ হচ্ছিলো, বুঝতে পারছিলাম না কি হচ্ছিলো। ঝড়ে যে কাকিমাদের মানে জায়গাটায় গাছ পড়ে গেছিলো না, ছাদেতে দেখিয়েছিলাম, সেই দেখো গাছগুলো কাটা হচ্ছিলো, আর পাতাগুলো দেখো কাকিমাদের ছাদেতেই রেখে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমি রঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ চলাহাঁটা করে বিকালবেলাটা যদি নোংরা দেখি না কেমন কেমন লাগে, তাই কিন্তু আর দেরি করলাম না। খাওয়া দাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে রঘরটা মুছে নেব। মুছে নিয়ে কিন্তু তারপরে আমি একটু শুতে যাব। দেখো বন্ধুরা, দুপুরবেলা কিন্তু ডাল সেদ্ধ করেছিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো প্রচণ্ড গরম হচ্ছে, কী বলবো। রঘরগুলো ভালো করে মুছে নিলাম, একটু যেন কিচকিচ করছিলো মনে হচ্ছিলো। আর চলো একেবারে সব কিছু করে নিলাম, করে একটু রেস্ট করবো দুপুরবেলা, চলো। আর এদিকে দেখো শুয়ে শুয়ে প্রচণ্ড গরম হচ্ছিলো, যে কি বলবো। একবার শুয়ে এপাস করছি তো একবার শুয়ে ওপাস করছি, বুঝতেই পারছি না যে দুপুরবেলাটা আমি কি করব। চলো ঘুম থেকে উঠে বিকালবেলা আমি একেবারে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়ে চুলটা আঁচড়ে নেব বলে, তাই চিরুনিটা দেখলাম মেয়েটা মানে আমার মেয়ে আর কি বাইরে রেখেছে, তাই আমি ছুটে গিয়ে বাইরে থেকে নিয়ে চলে এলাম। আর আগে চিরুনি করে মাথাটা পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আমি বাইরে যাব। আর কি করে যে ভুল করলাম নীলষষ্ঠীর দিনে, আমার মনটা এখনও পর্যন্ত মানে কিরাম কিরাম করছে যেন মনে হচ্ছে। চলো ঘুম থেকে চলে এসেছি বিকালবেলা, আর দেখো মেয়ে বললো চা করে দেওয়ার জন্য, তাই চাটাও বসিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর আদা দিয়ে দিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, বিকালবেলা চা করে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু দিয়েছি একটু আদা, খুবই ভালো লাগবে। আমার মেয়ে বললো বিকাল বিকাল চা করে ফেলে না, তাই চলে এসেছি চা করার জন্য, চলো। আর এই ইন্ডাকশানটা কী বলো তো, যতক্ষণ মানে হাওয়ার ভিতর দিয়ে হাওয়াটা না বন্ধ করবে ততক্ষণ কিন্তু সুইচটা বন্ধ করতে পারবো না। তাই দেখো সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়ার জন্য এই রোলটা কিন্তু আমি সকালবেলা কিনেছিলাম, তাই ওই রোলটা কিন্তু খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বসে বসে কিন্তু কাজ করছি, বুঝতেই পারছো এখনও কিন্তু বেলা রয়েছে বাইরের দিকে। আমি কিন্তু আর বাইরে বেরোলাম না, যেহেতু আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই কাজ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাজ করার সময় কিন্তু আমি চশমাটা করি, কোনোদিন দেখোনি, আজকে দেখছো। চলো আমি কাজটা করে নিই, আবার সন্ধ্যেবেলা হয়তো তোমাদের সাথে আসতে কথা বলার জন্য।
আর এদিকে দেখো আমি কিন্তু সন্ধেবেলা সন্ধেবাতিটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাত খেয়েও কাপড় ছিল না, আর কারণ সারাদিন তো আজকে ভাত খাইনি, তাই কিন্তু সন্ধেটা দিয়ে আমি কিন্তু একেবারে চলে এলাম রান্নাবান্না করার জন্য। দেখতেই পাচ্ছ কড়াইটা মেজে নিলাম, আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেলটা দেখো, তেলটা কিন্তু বোতলে একদমই শেষ, যেটুকু তেল ছিল বাটির মধ্যে সবটা দিয়েই রান্নাবান্না করবো। আর দেখো তেলের প্যাকেটটা নিয়ে নিলাম, এবার কিন্তু কেটে ঢেলে নেব তেলটাকে। দেখতেই পাচ্ছ 1 লিটার তেল আছে, এই তেলটা কিন্তু কেটে ভালো করে বোতলের মধ্যে ঢেলে রেখে দেবো, যাতে কালকে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি করে আর তখন কাটতে হবে না। চলো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। দেখো কষিয়ে করব সয়াবিন তরকারি, দেখতেই পাচ্ছ। আর নিরামিষ সয়াবিন তরকারি করব, যেহেতু পেঁয়াজ কিছুই দিইনি। দেখো এত তেল ছিটকেছে যে মানে জলের মধ্যে আলুটা ছিল তার দিয়ে ফেলেছি, আর প্রচণ্ড পরিমাণে তেল ছিটকেছে। চলো কে কোথা থেকে দেখতে একটু কমেন্টে কিন্তু জানিও। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। তরকারি তো হয়ে গেল, পাঁপড়টা ভেজে নেবো, তারপর মেয়েকে খাবার খেতে দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এইটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কালকে। চলো টাটা, গুড নাইট।